এবং একদম কর্নারে গলায় ঝুলানো আরেকটি নাম রয়েছে যেটা অর্ধেক দেখা যাচ্ছে এবং সিন মূলত এখান থেকেই চেঞ্জ হওয়ার কারণে পুরো নামটা দেখা যায় না। লাস্টে যে পন্ট দেখতে পাচ্ছেন না, এটা অ্যাকচুয়ালি ডিউপন্ট ফ্যামিলি। এদের সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, চাইলে বিস্তারিত দেখতে পারেন। ডিউপন্ট ফ্যামিলির সায়েন্টিস্টদের দ্বারা কেমিক্যালের মাধ্যমে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করে থাকে, কিন্তু এই কাজে যেই কেমিক্যালগুলো ওরা ব্যবহার করে সেগুলো মানুষের জন্য বিষাক্ত। এখানে টেবিলের ওপর যেই সিম্বলটি দেখানো হয়েছে এটি নাইটস টেম্পলারদের ক্রস সিম্বল। সিম্বলটি একসঙ্গে হয়ে প্যারিসের আইফেল টাওয়ার হয়ে যায়। এর মাধ্যমে ফ্রেঞ্চ রেভলিউশনকে বোঝানো হয়েছে। ফ্রিমেসনারির আগের ভার্সন নাইটস টেম্পলারদেরকে ব্যবহার করে ফ্রান্সকে তৈরি করা হয়েছিল নেপোলিয়ন বোনাপার্টকে দিয়ে সিক্রেট সোসাইটির স্বার্থে ফ্রান্সকে সুপার পাওয়ার করা হয়েছিল এবং এখনও এই দেশটি তাদের দ্বারা নিয়ন্ত্রিত, সেটাই বোঝানো হচ্ছে এখানে। এরপর দেখা যায় একটি বিমান যাতে রকফেলার লেখা তা গিয়ে টুইন টাওয়ারে আছড়ে পড়ছে। এটা 2001-এর সেই ঘটনাটি বুঝিয়েছে। ঘটনাটি ছিল আমেরিকার পরিকল্পিত ইলুমিনাতির একটি ব্লাড লাইন ফ্যামিলির নাম বিমানটির মধ্যে লিখে সেটাই বুঝিয়েছে। যেহেতু কিছু মানুষ এখনো মনে করে এটি আমেরিকার নয় বরং মুসলিমরা করেছিল, তাদেরকেই বোঝানোর জন্য এই দৃশ্যটি রাখা হয়েছে। পরের দৃশ্যে ল্যাবের মধ্যে একজন সায়েন্টিস্টকে কেমিক্যাল নিয়ে কিছু একটা করতে দেখা যাচ্ছে। সে কি তৈরি করছে তা জুম করে আবার দেখানো হয়েছে, যা ছিল ভাইরাস। আমাদের সকলের 2019-এর ভাইরাসের কথা মনে আছে, যা কৃত্রিমভাবে সিক্রেট সোসাইটির মেম্বাররা তৈরি করেছে বলে এখানে দেখানো হচ্ছে, পৃথিবীর সবার মধ্যে ভ্যাকসিনের নামে বিষ ঢোকানোর জন্য। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমি বারবার মানুষদেরকে সতর্ক করেছি। কিছু মানুষ কথা মেনে এই বিষ নিজের গায়ে প্রয়োগ করতে দেয়নি, কিন্তু যারা নিতে বাধ্য হয়েছিল তাদের মাঝে এখন নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, যার মধ্যে অন্যতম হলো মারাত্মক অ্যালার্জি এবং গর্ভধারণ ক্ষমতা হারানো। আমার কাছে আসা রিপোর্টগুলোর তথ্য অনুযায়ী সিন চেঞ্জ হওয়ার পর একজন মহিলাকে কান্না করতে দেখা যায় এবং তার সামনে থেকে এক ব্যক্তিকে চলে যেতে দেখা যায়। খেয়াল করে দেখুন, ইনি হচ্ছেন সেই নারী যাকে 2022-এ ইরানে হিজাবের রুল ভঙ্গ করার কারণে গভর্নমেন্টের লোকেরা পিটিয়ে হত্যা করেছিল বলে আরোপ এসেছে, যার কারণে ইরানের জনগণ আয়াতুল্লাহদের বিরুদ্ধে প্রোটেস্ট বা বিদ্রোহে নেমেছিল। যে ব্যক্তি মেয়েটিকে পিটিয়ে হত্যা করে চলে যাচ্ছে, এখানে বোঝানো হচ্ছে তার গায়ে দেখুন, তার হাতে একে তো ইরানের পতাকা রয়েছেই, কিন্তু তার বুকে রয়েছে ইসরায়েলি ইন্টেলিজেন্স মোসাদের লোগো। তার মানে ইসরায়েলের এজেন্ট এই কাজ করে ইরানের গভর্নমেন্টকে ফাঁসিয়েছে, এমনটা বোঝানো হচ্ছে এখানে। এই মুহূর্তে হিজাবের ইস্যু কিন্তু ইরানের উত্তেজনামূলক একটি টপিক, যা সাম্প্রতিক সময় ইরানের গভর্নমেন্ট স্থগিত রেখেছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য। এরপর কিছু মানুষকে একটি ব্যানার নিয়ে প্রোটেস্ট করতে দেখতে পাচ্ছি, যাতে লেখা আছে অল নেশনস এগেইনস্ট গ্লোবালিস্টস ফ্যামিলিস। এই গ্লোবালিস্ট আসলে কারা? এই যে আমরা যারা সিক্রেট সোসাইটি নিয়ে আলোচনা করি বা এক্সপোজ করি, যে যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি হলেও আমরা একটি ফ্যামিলির মতো কাজ করি, কারণ আমাদের গবেষণা, আমাদের তথ্য প্রায় সিমিলার। তাই সামনের ছেলেটিকে দেখুন, হাতে করে অ্যান্টি ইলুমিনাতি সাইন নিয়ে হাঁটছে। আর আমরা যারা সতর্ক করছি মানুষদেরকে এসব ইলুমিনাতি দ্বারা নিয়ন্ত্রিত নেশনস থেকে, তাই সকল দেশ একটা সময় আমাদের বিরুদ্ধে স্টেপ নেবে, আমাদের বিরুদ্ধে চলে যাবে। এরপর দেখুন সেই যুবক যে কিনা পুতিনকে আটকেছিল নিয়োগ ব্যবহার করা থেকে এবং সিক্রেট সোসাইটির এলিটদেরকে এক্সপোজ করছিল, সেইখানে এসে একটি ঝান্ডা গাড়ছে ইসলামের। তার সামনে একটি সাইনপোস্ট রয়েছে যা শিয়া এবং সুন্নির ডিভিশন বা বিভাজনকে ইঙ্গিত করেছে। ছেলেটির এখানে ঝান্ডা গাড়ার কারণে শিয়া সুন্নির পার্থক্যের সাইনপোস্টটি ভেঙে যায়। এর মানে বিচক্ষণ এই ব্যক্তিটি শিয়া ও সুন্নির পার্থক্যকে ভেঙে দিচ্ছে এবং মুসলিমদের ইউনিটি তৈরি করছে, যার ফলে পেছনে শুধু ইসলাম লেখা উঠেছে, যেটা আমি কিবরিয়া নিজেও সবসময় বলে থাকি এবং চেষ্টা করি যেন উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফেরকাবাজি বাদ দিয়ে ইসলামের ছায়াতলে আসে। দেখুন, শিয়া সুন্নির পার্থক্যের সাইনপোস্ট ভাঙার পরে কি হলো? মুসলিম ইউনিয়ন তৈরি হলো এবং মুসলিমদের ঐক্যের মাধ্যমে একটি ক্ষমতা তৈরি হলো।
যার মাধ্যমে মুসলিমদের একটি শক্তিশালী আর্মি তৈরি হলো, যে কিনা সংবিধান থেকে এলিটকে, এখানে কিন্তু মাস্ক পরা দিয়ে রথচাইল্ডকে বোঝানো হয়েছে, তাকে থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে সংবিধানে কোরআনের আইন এনে বসিয়েছে। কোরআন সায়েন্টিফিক সেন্টার, পেছনে আবার মেরাকাবার সিম্বল, অর্থাৎ কোরআন দিয়ে পৃথিবী শাসন করার সময় জ্ঞান বিজ্ঞানেও এগিয়ে যেতে হবে, যেমনটা ইসলামিক গোল্ডেন এজের সময় ছিল। প্রাচীনকালের খোদাই করা যে মনিউমেন্টগুলো দেখা যায়, সেরকম একটি থেকে একটি কালো সাপ বেরিয়ে আসে এবং সেটি বাফামিটে পরিণত হয়। খ্রিস্ট ধর্মের সাপকে শয়তানের একটি রূপ বলা হয়েছে, এমনকি সেটানিজমে এমনটাই মানা হয়। তাই মিথোলজিতে সাপের ব্যাপারে যে ঘটনা বর্ণনা করা, সেটাই যে বাফামিটে পরিণত হয়েছে বর্তমান যুগের, তা এখানে বোঝানো হচ্ছে। তারপর একটি মুসলিম সৈন্যদলকে হাতে তলোয়ার নিয়ে সামনে দৌড়ে যেতে দেখি, যারা এরপর বাফামিটকে হত্যা করে। এর দ্বারা সেটানিজমের বর্তমান দুনিয়ায় তারা যে রাজত্ব কায়েম করে রেখেছে তার ধ্বংস বুঝিয়েছে। যোদ্ধার হাতে একটি স্টার কনস্টেলেশন দেখানো হয়েছে, যার নাম হচ্ছে কেনিস মেজর। মিথোলজিতে এই কনস্টেলেশনকে বলা হয় দ্য হান্টিং ডগ। ফেরাউন পিরামিড তৈরি করতে বা তার রাজ্য তৈরি করতে যেমন অরায়ন কনস্টেলেশনের বেল্ট ফলো করেছিল, তেমনি কেনিস মেজর ফলো করারও কোনো তাৎপর্য থাকতে পারে। কিন্তু আসলে কি কারণে কেনিস মেজর কনস্টেলেশনের সাথে মুসলিম আর্মিদেরকে যুক্ত করেছে বা এই সিম্বলিজম ব্যবহার করেছে, তা আমার কাছেও মিস্ট্রি। যাই হোক, সবশেষে আমরা মিডল ইস্টে ইসলাম কায়েম হতে দেখি, আর এইভাবেই ভিডিওটি শেষ হয়। আজকের মতো এক্সপ্লেনেশন ভিডিও এতটুকুই। কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম ব্যাখ্যা থাকে, তবে তা কমেন্ট বক্সে লিখতে পারেন, শেয়ার করতে পারেন বাকিদের সাথে আপনার আইডিয়া। যেভাবে টার্কিশরা ইসলামের বিজয় ব্যাখ্যা করেছে, তা আপনার কাছে কেমন লেগেছে?